গাইস এখানে দেখো কি হয়, এই জায়গায় আমাদের সামনে ছিল একটা হ্যাকারের ফুল স্কোয়াড এন্ড হ্যাকারটা কিন্তু শুরুতেই আমার টিমমেট ক্রুল গেমিং কে ডাউন করে দেয়। আর ক্রুল গেমিং কে রিভাইভ করতে যায় এই জায়গায় কিন্তু হ্যাকার হাতে আমিও মারা খেয়ে যাই। আর ম্যাচের এই মোমেন্টে কিন্তু আমরা তিনটা টিমমেটই মরে যাই এন্ড এখানে শুধুমাত্র পাইছে থাকে আমাদের জোন পুশার। তবে এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাই আপনি ক্রুল গেমিং কে কই দেখেন, এখানে না ভিভেস প্লেয়ার দেখতেছি না ক্রুল গেমিং নামের কাউরে দেখতেছি। মূলত গাইস এই ম্যাচে ক্রুল গেমিং নিজের নাম চেঞ্জ করে ভিভেসটারে হাইড করে খেলতেছে এন্ড এক নম্বরে যে হোয়াইট ফ্ল্যাগ দেখতেছো এটাই হচ্ছে মূলত ক্রুল গেমিং। তাছাড়া এই ম্যাচের শেষের দিক দিয়ে তোমরা আরো শির হয়ে যাবা যখন দেখবা যে ক্রুল গেমিং একাই হ্যাকারের ফুল স্কোয়াডটারে মাইরা দেয়, কারণ গাইস ক্রুল গেমিং এর দ্বারাই কিন্তু হ্যাকারকে মারা সম্ভব। তো ম্যাচের এই মোমেন্টে আমাদের জোন পুশারের কাছ থেকে রিভাইভটা পাওয়ার পর এখানে যখন আমরা লুট করার উদ্দেশ্যে আসি এন্ড আমি লুট করতে বসি, ঠিক তখনই কিন্তু হ্যাকারটা চলে আসে, শুরুতে সে আমারে মারা দেয়। আর একটু পর কিন্তু এখানে হ্যাকারটা ক্রুল গেমিং কেও মারা দেয়। আর হ্যাকারের হাতে পরপর দুইবার মার খাওয়ার পর কিন্তু ক্রুল গেমিং এই জায়গায় অনেকটা রাইগা যায়, যে কারণে আমারে বলে যে আরন ভাই আপনি আমার সাথে আসেন, এই হ্যাকারটারে আমি দেখতেছি, এই ম্যাচ আমি ওর মাইরাই ছাড়বো। তাই এখন দেখা যাক ক্রুল গেমিং কে হ্যাকারের স্কোয়াডটাকে মাইরা ম্যাচটা বুইয়া করতে পারে কিনা। তবে তার আগে তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই মনে করে লাইকটা করে দিও। আর হ্যাঁ, তোমরা যারা আমার সাথে অ্যাড হতে চাও তারা ভিডিওতে 4-5টা শেয়ার করে কমেন্টে তোমাদের আইডি কোডটা দিয়ে দিও। তো ম্যাচের লাস্ট মোমেন্টে আমাদের জোন পুশার কিন্তু আমাদেরকে রিভাইভটা দেওয়ার পর সে নিচে মরে যায়, অর্থাৎ এখন যদি আমরা আর মরি তাহলে কিন্তু কোনোভাবে রিভাইভ পাওয়া সম্ভব না। এন্ড এদিকে কিন্তু আমার সামনে ছিল একটা প্লেয়ার, যখনই প্লেয়ারটাকে মারতে যাবো ঠিক তখনই কিন্তু ক্রুল গেমিং আমার ডাক দেয়, বলে যে ভাই একসাথে থাকেন নাহলে হ্যাকার কিন্তু সবারে মারা দিবে। তাই আর দেরি না করে আমি কিন্তু চলে আসি ওনাদের কাছে এন্ড এখানে যখন আসি ঠিক তখনই দেখি যে হ্যাকারটা অলরেডি আমার 4 নাম্বার টিমমেটরে ডাউন করে দেয়। মানে কি একটা অবস্থা, মাত্র আমরা রিভাইভ পায় নামলাম, আমাদের কাছে ভালো গান নাই কিচ্ছু নাই, এর মধ্যে হ্যাকারের জন্য ঘর থেকে বেরোয় দিয়ে পারতাছি না। অন্যদিকে ক্রুল গেমিং এখানে জুম করে কারা জানি মারতেছিল এন্ড যখনই একটা প্লেয়ারকে মারে তখনই বুঝতে পারি যে উনি হ্যাকারকে মূলত মাইরা দিয়েছে, যে কারণে দেরি না করে দ্রুত রাশ করে দেয় ওই স্কোয়াডটার উপরে। তবে এখানে আমার ভাগ্যটা এমন খারাপ ছিল যে আমি লঞ্চ প্যাড ইউজ করতে গেছিলাম, ঠিক তখনই একটা মাইয়া প্লেয়ার আইসা আমারে মারা দেয়। তো যাই হোক, এই জায়গায় ক্রুল গেমিং কি করে তা তোমরা ইন গেমে দেখো। ভাই ফুল স্কোয়াড, ভাই কি ফেলছে রে, এটাই হ্যাকার স্কোয়াড। আপনি মেডিকেটটা ফুল করে দেন তাড়াতাড়ি। ভাই আমি আসতে পারি না, লঞ্চ প্যাডে মেরা দিছে আমারে। ও ডাউন ডাউন, আপনার এইচপি নাই দেখেন। গ্রেনেড কি মরবো এখন, রিভাইভ দিয়ে দিছে ভাই। ওরে বোমে ডাউন ওরা। কি মনে হয় গাইস ক্রুল গেমিং কি পারবে 1 vs 4 মারতে? ও ভাই ওরে ডাউন ডাউন ভাই, আপনার এইচপি কি শেষটি মাত্র। ওই গাইস তোমরা যারা ডায়মন্ড টপ আপ করার জন্য ওয়েবসাইট খুঁজতেছো তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে বিএস টপ আপ। আর বিএস টপ আপে অন্যান্য যে কোনো সাইট থেকে ডায়মন্ডের দাম অনেক কম, যা কিনা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। শুধু তাই না, বিএস টপ আপে কিন্তু প্রত্যেক ফ্রাইডেতে তোমার